আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি করব চিকেন কষা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দিলাম প্যানে তেল, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভেজে নেব, দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ বাটা, ধনিয়া জিরা সম্পূর্ণ বাটা। এটা আমি ভেজে নেব ভালো করে। ভেজে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চামচ, গরম মশলা গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, দিয়ে দেব পরিমাণ মতো পানি। মশলাটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো পেস্ট। তারপর আমি আবার মশলাটা ভেজে নেব, স্বাদ অনুসারে লবণ। মশলাটা হয়ে গেছে ভেজে নেওয়া আমার। এখন আমি দিয়ে দেব চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমার চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিব। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে আমি ঝাল করে চিকেনটা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নেব। এখন আমি রান্না করব খিচুড়িটা। দিয়ে দিলাম তেজপাতা, তেলের ভিতরে জিরা, পেঁয়াজ। এখন আমি এটা ভেজে নেব। ভেজে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, এটাও ভেজে নেব। দিয়ে দিলাম মশলা, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়ো সব মিক্স করে। এখন আমি ডালটা ভেজে নেব। ডালটা আমি ভেজে মুছে নিছি, কাপড় দিয়ে আমি ধুই নাই, ধুইলে ডালটার ঘ্রাণ থাকে না। চালটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। ভেজে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার এখানে ডাল চালে মিলিয়ে 5 কাপ, আমি 9 কাপ পানি দিলাম। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার। এরপরে আমি চালটাতে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আমার ভাতটা হয়ে আসছে। এই তো খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার করবেন।